একটা অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম এবং সেটা সর্বোচ্চ 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে। আমাকে যদি সেইটার সাহায্যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে বলা হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? যেটা মাপতে পারে 0.2 অ্যাম্পিয়ার, আমাকে মাপতে দিয়েছে 20 অ্যাম্পিয়ার। পাগল নাকি আমি? আসলে ঘটনাটা সেরকম না, অবশ্যই মাপা যাবে, কিন্তু এখানে আমাকে কিছু পরিবর্তন করতে হবে। তার মানে ওই অ্যামিটারের পাল্লা বাড়াতে হবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উইদাউট কোচিং বিডি। আমাদের আজকের টপিক চলতড়িতের অ্যামিটার এবং ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। তো শুরুতে আমরা জেনে নিই অ্যামিটার এবং ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে অ্যামিটার এবং ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রোধ আর এ। অ্যামিটার সর্বোচ্চ কারেন্ট মাপতে পারে আই এবং অ্যামিটারের সাহায্যে সর্বোচ্চ কারেন্ট মাপতে হবে আই ড্যাশ। তার মানে এখান থেকে আমরা একটা অনুপাত পাইতে পারি এন ইকুয়াল আই ড্যাশ ডিভাইডেড আই। এখন অ্যামিটারের আমরা যদি একটা শান্ট ইউজ করি তাহলে তার পাল্লা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে সেই শান্ট কত মানে রোধ ব্যবহার করতে হবে সেই শান্ট হিসেবে আমাকে কিন্তু এখন সেইটা নির্ণয় করতে হবে। তো সেই শান্ট আমি যদি এস নির্ণয় করতে যাই, এস ইকুয়াল আমার সূত্র আসে আর এ ডিভাইডেড এন মাইনাস ওয়ান। একইভাবে আমরা যদি ভোল্ট মিটারের বেলায় দেখি যে ভোল্ট মিটার সর্বোচ্চ ভোল্টেজ মাপতে পারে ভি এবং সেইটার সাহায্যে আমাকে এখন সর্বোচ্চ মাপতে হবে ভি ড্যাশ। তার মানে আগে যতটুকু মাপতে পারতো তার থেকে আমাকে এখন বেশি মাপতে হবে। তাহলে এখন আমি কি কাজ করতে পারি, তার ভিতরে কিছু চেঞ্জ আনতে হবে। তার মানে পাল্লা বৃদ্ধি করতে হবে। সেই পাল্লা বৃদ্ধি এই যে এন অনুপাত পেলাম আমরা ভি ড্যাশ ডিভাইডেড ভি। এখন তাহলে শান্ট এস এর মান কত হবে? এস এর মান হবে আর এ ইন্টু এন মাইনাস ওয়ান। তার মানে এখানে যা ছিল এখানে সেম জিনিসই। অ্যামিটারের বেলায় এন মাইনাস ওয়ান পার্টটা আসলে ভাগ আকারে হয়, আর ভোল্ট মিটারের বেলায় এন মাইনাস ওয়ান পার্টটা আর এ ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে গুণ আকারে হয়। আমরা প্রথম একটা এক্সাম্পল দেখি। আমার কোশ্চেন দেওয়া আছে একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 2 ওহম, এটি সর্বোচ্চ 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে। এটির সাহায্যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে কি ব্যবস্থা নিতে হবে এবং শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে? আমাকে দুইটা কোশ্চেন বলছে। তো গিভেন দ্যাট আর এর মান আমরা কত পাচ্ছি? ছোট আর এর মান হচ্ছে 2 ওহম। তার মানে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান কত? 2 ওহম। এবং সেইটা আসলে সর্বোচ্চ মাপতে পারে আই, সেটা মানে কত? 0.2 অ্যাম্পিয়ার। এবং আমাকে মাপতে হবে কত? সেটা হচ্ছে আই ড্যাশ। তাহলে আই ড্যাশ আমার কত মাপতে হবে? 20 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে হবে। তাহলে এখান থেকে আমরা অনুপাত এন এর মান পাচ্ছি 100। তাহলে আমরা সূত্র জানি শান্ট এস এর মান কত হবে? সেটা হচ্ছে এস ইকুয়াল আর এ ডিভাইডেড এন মাইনাস ওয়ান। এখানে আসলে আমি যদি ভ্যালু বসাই দেন আমি পাই একটা ভগ্নাংশ 2/99 ওহম। তার মানে আমি যদি এখন ওই অ্যামিটারের সাথে যদি 2/99 ওহম মানের একটা রেজিস্টর শান্ট হিসেবে ব্যবহার করি তাহলে এখন ওইটা দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যাবে। এটা ছিল আমার ফার্স্ট কোশ্চেন। তো দ্বিতীয় কোশ্চেন বলছে যে শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে। এখন আমরা যদি চিত্র আঁকাই যে আমার এটা হচ্ছে শুরুতে ছিল ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ অ্যামিটার, সেটা কত? 2 অ্যাম্পিয়ার। এবার আমি শান্ট হিসেবে আমার কত ব্যবহার করতে হবে? 20 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে আমি একটু আগে পাইছি 2/99 ওহম। এবং তাহলে আমার কত কারেন্ট আসছিল ব্রাঞ্চে? এই যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল। এখন আমরা এখানে কিন্তু খুব সহজে আমরা কারেন্ট ডিভিশন রুলস দ্বারা এখানে আসলে আমি ধরে নিছি এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আইএস পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট ডিভিশন এবং ভোল্টেজ ডিভিশন রুলস যাদের জানা নেই তারা প্রিভিয়াস ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেই ভিডিও থেকে দেখে নিতে পারে। তো এখন আমরা আইএস এর মান পাচ্ছি। আইএস কেমনে পাবো? কারেন্ট ডিভিশন রুলসটা কেমন ছিল যে যেই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাবে তার অপোজিট ব্রাঞ্চের রোধ কি উপরে থাকবে। এই যে অপোজিট ব্রাঞ্চের রোধ কত? 2। এই যে এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছে তার অপোজিট ব্রাঞ্চের রোধ 2 উপরে আছে। আর নিচে কি? নিচে বাকি যে দুইটা রেজিস্টার তার মানের সমষ্টি, এটা প্লাস এটা ইনটু এই প্যারালাল ব্রাঞ্চে কত কারেন্ট আসছে? 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এই যে 20 অ্যাম্পিয়ার। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আইএস এর একটা মান পাবো, যেটাই আমাকে কোশ্চেনে নির্ণয় করতে বলছে। আমরা 2 নম্বর এক্সাম্পলে চলে আসছি। 2 নম্বর এক্সাম্পলটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটি ম্যাথ। সেটা হচ্ছে একটি গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 20 ওহম। এটির সাথে একটি শান্ট যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মোট প্রবাহের
10% কারেন্ট প্রবাহিত হলে শান্টের মান নির্ণয় করো। তার মানে 20 ওহম মানের অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার আছে, সেইটার সাথে আমি যদি একটা শান্ট অ্যাড করে দিই তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আগে যে মোট প্রবাহ ছিল সেই মোট প্রবাহের 10% যায়। তাহলে আমাকে নির্ণয় করতে বলতেছে যে শান্টের রোধের মান কত। আমরা দেখি, আমরা যদি সার্কিট আঁকাই, সার্কিটে এটা হচ্ছে গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ জি ইকুয়াল 20 ওহম ধরছি, আর এখানে হচ্ছে তার সাথে প্যারালাল, শান্ট মানে প্যারালাল, এই যে এস মানের একটা শান্ট কানেক্ট করছি। তাহলে শান্টের ভিতর দিয়ে আমি ধরে নিচ্ছি আইএস পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আইজি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং আমার এই ব্রাঞ্চে আই পরিমাণ কারেন্ট আসছে। তাহলে আমার শর্তে দেওয়া আছে আইজি এর মান কত, আইজি হচ্ছে আই এর 10%, এই যে আইজি এর ভ্যালু আমার এটা দেওয়া আছে। এবং আমি যদি কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে এখন এখানে বের করি, কারেন্ট ডিভাইডার রুলস কেন প্রয়োজন, এই যে এখানে কি করবা, এখানে তো সার্কিট অসম্পূর্ণ, তাহলে বের করবো কি করে, এখানে একমাত্র পদই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলস। তাই যারা কারেন্ট ডিভাইডার রুলস এখনো দেখোনি, পূর্ববর্তী ভিডিওতে প্লেলিস্ট আকারে কারেন্ট ডিভাইডার রুলস দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে এসে তারপরে এটা আসবে। এখন আমরা বের করব, আমার এইটার দেওয়া আছে, তাহলে আমি আবার এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমি আইজি এর মান নির্ণয় করব। তাহলে আইজি এর মানটা আসলে কি আসতেছে, আমরা জানি কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে যদি আইজি বের করি যে এই ব্রাঞ্চের কারেন্ট তার মানে হচ্ছে তার অপোজিট ব্রাঞ্চের রোধ, এই যে অপোজিট ব্রাঞ্চের রোধ ডিভাইডেড সেই ব্রাঞ্চের রোধ প্লাস অপোজিট ব্রাঞ্চের রোধ, এই যে সেই ব্রাঞ্চের রোধ প্লাস অপোজিট ব্রাঞ্চের রোধ ইনটু ওই ব্রাঞ্চে কত কারেন্ট আসছিল মেইন, এই যে এই দুটা যদি প্যারালাল, এখানে কত কারেন্ট আসছে, আই পরিমাণ কারেন্ট আসছে। তার মানে এখন আমি শর্ত মতে দেখলাম যে শর্ত মতে এই আইজি ইকুয়াল এই আইজি, অবশ্যই দুইটা সমান। এখন তাহলে আমি যদি এইটা ইকুয়াল অর্থাৎ এই সাইড আর এই সাইড লিখি, দেন আই আই ক্যান্সেল হয়ে যায়। এখন আমি যদি এখানে 0.1 থাকে, 0.1 এর সাথে এটা গুণ দিলে 2 + 0.1 এস, একটু এদিক ওদিক করলে এস এর মান আমরা পেয়ে যাই এটা। তার মানে এখন থেকে এইখান থেকে আসবে হচ্ছে 2.22 ওহম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমার যে শর্ত দেওয়া আছে এই শর্ত অনুসারে আমি যদি 2.22 ওহম মানের একটা রেজিস্টর শান্ট হিসেবে ব্যবহার করি, তাইলে সেই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে মোট প্রবাহের 10% কারেন্ট প্রবাহিত হবে। তো ধন্যবাদ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে এরকম মজাদার ম্যাথ তারা শিখতে পারে, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।